হাওড়া গঙ্গা মেট্রো। এই কলকাতায় যে প্রথম গঙ্গা মেট্রোটা করা হয়েছে সেই আদলে আমরা এই প্যান্ডেলটা করব। নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগে। আজকে আমি চলে এসেছি নর্থ কলকাতায় আরো একটি বিখ্যাত পুজো, অর্থাৎ কবিরাজ বাগানের পুজো। কবিরাজ বাগানের এবারের পুজো কিন্তু তোমরা চড়তে চলেছে জলের তলা দিয়ে মেট্রো, অর্থাৎ যেটা হাওড়া দিকে প্রথম চালু হয়েছে আমাদের কলকাতায়। তো চলো হাওড়া মেট্রো এবং দক্ষিণেশ্বরের মন্দির এবং হাওড়া ব্রিজ তিনটেই কিন্তু তোমরা এখানে মণ্ডপে দেখতে পারবে। তোমাদের ব্যানারটা দেখানোর চেষ্টা করছি। তো তোমরা কিন্তু পেছনেই দেখতে পাচ্ছ কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব। এবার তাদের কিন্তু 59তম বর্ষ। কলকাতা শহরের কবিরাজ বাগানে গঙ্গার নিচে হাওড়া মেট্রো, অর্থাৎ আমি যে বলি কবিরাজ বাগানের পুজোয় আসলে কিন্তু গঙ্গার তলা যে মেট্রো সেটা কিন্তু তোমরা এখানে চড়তে পারবে। আর যে হাওড়া ব্রিজ রয়েছে তার উপর দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে। আর পেছনে দেখছি কিন্তু হাওড়া ব্রিজ যে তৈরির কাজ সেটা কিন্তু পেছনে চলছে, এবং হাওড়া ব্রিজ তৈরির যে প্রাথমিক পর্যায়ের কাজ তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ওইখান থেকে কিন্তু তোমরা জুম করে দেখানোর চেষ্টা করছি। ওখান থেকে কিন্তু তোমরা এই হাওড়া ব্রিজটা যে তৈরি করা হচ্ছে সব থেকে অদ্ভুত বিষয়, সেখানে কিন্তু তোমরা উঠতে পারবে হাওড়া ব্রিজটার উপরে, যেটা কিন্তু পুরোটাই লোহার মাধ্যমে হাওড়া ব্রিজটা তৈরি করা হয়েছে। তো আমি কিন্তু এখন মণ্ডপের ভেতরে চলে এসেছি। মণ্ডপের ভেতরে এসে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি দেখলে হাওড়া ব্রিজ, সেই হাওড়া ব্রিজের উপর থেকে উঠে কিন্তু তোমরা হাওড়া ব্রিজে উপর দিয়ে এসে তোমরা কিন্তু এখানে একটা রাস্তা রয়েছে, যেখান থেকে তোমরা এখান দিয়ে এসে এখানে কিন্তু পুরো গঙ্গার তলায় যে মেট্রোটা চালু হয়েছে হাওড়া মেট্রো, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হবে। এই জলের তলায় যে মেট্রোটা রয়েছে সেই মেট্রোটা কিন্তু তোমরা এখান দিয়ে দেখে, এখান দিয়ে মেট্রোর জলের তলায় তোমরা মেট্রোর এক্সপিরিয়েন্সটা নিয়ে তোমরা কিন্তু এখানে সোজা প্রবেশ করে যাবে এই দক্ষিণেশ্বর মন্দির রয়েছে সেইখানে। এখানে কিন্তু সেই দক্ষিণেশ্বর মন্দির তৈরির কাজটা কিন্তু এখানেই হবে, এবং মূল মাতৃ প্রতিমা যেটা থাকবে সেটা কিন্তু সেই মাঝ বরাবরই সেই মূল মাতৃ প্রতিমাটা এখানে থাকবে। এক কথায় বলতে গেলে তোমরা এখানে আসো যে জলের তলায় মেট্রো চড়ার এক্সপিরিয়েন্স, যারা যারা এখনো হাওড়ার থেকে যে জলের তলায় মেট্রোটা চালু হয়েছে সেটা চড়নি, তারা কিন্তু এখানে সেই সেই ব্যাপারটা ফিল করতে পারবে জলের তলায় মেট্রোর। এবং যে হাওড়া ব্রিজের উপর দিয়ে তোমরা এসে জলের তলায় মেট্রো চড়ে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখে এবং মাতৃ প্রতিমা দর্শন করে তোমরা কিন্তু একসাথে তিনটি জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে এবার কবিরাজ বাগানের পুজো। তো চলো আরো তোমাদের প্যান্ডেলটা ডিটেলসে দেখানোর চেষ্টা করছি, কয়েকটি শর্টও তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু এখন ভেতরে চলে এসেছি যেখানটা দক্ষিণেশ্বর মন্দির করা হবে। যে স্ট্রাকচার গুলো তৈরি করার কাজ, সেই স্ট্রাকচার গুলো কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মন্দির তৈরির কাজে কিন্তু এই স্ট্রাকচার গুলোকে ব্যবহার করা হবে। আমরা কিন্তু আগের বছর এই কবিরাজ বাগানের পুজো দিয়ে গেছিলাম এক টুকরো কেরালা, এবং এবছর কিন্তু আমরা দেখতে চলেছি তিনটে জিনিস একসাথে। প্রথম হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, দ্বিতীয় হচ্ছে জলের তলা দিয়ে যে মেট্রো চালু হয়েছে সেই মেট্রো, এবং তৃতীয় হচ্ছে যে হাওড়া ব্রিজ। সেই হাওড়া ব্রিজ কিন্তু এই তিনটে জিনিস কিন্তু এখানে তুলে ধরা হবে। তো আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাবের যে সদস্য রয়েছে তাকে পেয়ে গিয়েছি, তার মুখ থেকে তোমরা শুনে নয় এবছর যে কবিরাজ বাগানের পুজো কি থিম হতে চলেছে এবং কিভাবে তোমরা প্যান্ডেলটা দেখবে তার পুরো রুটটা। তো নমস্কার আমাদের চ্যানেলে। তো আপনার নামটা যদি বলে। আমার নাম সঞ্জয় সাউ, আমি এই পুজো কমিটি ওয়ার্কিং প্রেসিডেন্ট। আপনার নামটা? ভারত চৌধুরী। তো এবার কবিরাজ বাগানের যে থিম 2024 কবিরাজ বাগানের থিমটা কি রয়েছে ইতিমধ্যে আমরা জেনে গেছি, তাও আপনার আমাদের এখানে কবিরাজ বাগান এবার 59তম বছর পদার্পণ করছে। প্রতি বছর না এবছর এখানে একটা চমক থাকবে। এবার আমাদের এখানে করা হচ্ছে হাওড়া গঙ্গা মেট্রো। এই কলকাতায় যে প্রথম গঙ্গা মেট্রোটা করা হয়েছে সেই আদলে আমরা এই প্যান্ডেলটা করব। যে হাওড়া ব্রিজটা যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি লোহার স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করা হয়েছে, এই ব্রিজটার উপরে কি লোকে উঠতে পারবে? হ্যাঁ, এই ওখান থেকে ব্রিজ যেরকম ব্রিজে ওঠে লোকে উঠবে, উঠে এই ব্রিজে সেই পার করবে। পার করার পরে ওখানে এই যে জায়গাটা একটা টানেল তৈরি করা হচ্ছে। হ্যাঁ, টানেল 10 ওখান দিয়ে নেবে, টানেলের মধ্যে ঢুকবে। টানেলের ভেতরে একটা মেট্রো ট্রেন দাঁড়িয়ে থাকবে, টোটাল সেন্ট্রাল এসি থাকবে। ট্রেনে একটা যা যা থাকে সব এই মেট্রো রেলে থাকবে। আর দক্ষিণেশ্বরের আদলে একটি মন্দির করা হচ্ছে, মায়ের যে মেন মন্দির, দিয়ে মণ্ডপে ঢুকে যাবে, যেখানে মায়ের
মা দুর্গা মন্দিরটা ওখানে থাকবে। মানে হাওড়া ব্রিজটা দিয়ে উঠে ভেতরে এসে মেট্রোটা রেখে তারা দর্শনার্থীরা অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আপনাদের এই যে পুজোটা উদ্বোধন করা কবে থেকে? আমাদের মহলার পরে হচ্ছে। মহলার পরে সকল দর্শনার্থীদের জন্য অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য। আপনি দর্শনার্থীদের পুজোর আগাম কি শুভেচ্ছা বার্তা দেবেন? দর্শনার্থীদের আগাম শুভেচ্ছা বার্তা দিচ্ছি। আমরা এখানে কবিরাজ বাগান প্রতিবারের না এবারও একটা নতুন চমক থাকবে। এখানে দেখেছেন ট্রেন, জাহাজ, এই আমাদের কেকে আমাদের মধ্যে নেই, কেকে উদ্দেশ্য করে আমরা নজরুল মঞ্চও করেছিলাম, প্রচুর ভিড় হয়েছিল। এই বছরও আশা করছি ভিড় করবে। আর আমাদের এই যে মণ্ডপটা দেখছেন, এই যে ব্রিজটা দেখছেন, কোনো শিল্পী বা এখানে কোনো কাউকে আর্টিস্ট বলে কেউ নেই, এখানে আমরাই সবাই এই এখানকার এলাকাবাসীরা মিলে নিজেরাই করি। এখানকার যে মেন উদ্যোক্তা, যার পুরো কনসেপ্ট, পুরো চিন্তা ভাবনা, এখানকার পৌরপিতা, এখানে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী, ওনার চিন্তা ভাবনায় এই মণ্ডপটি প্রতিবারের না এবারও করা হচ্ছে। থ্যাংক ইউ। তো তোমরা কিন্তু ক্লাবের যে কর্মকর্তা রয়েছে তার মুখ থেকে কিন্তু শুনেই নিলে এবারে যে কবিরাজ বাগানের যে থিম ভাবনা কি রয়েছে। তো তোমরা যদি দুর্গাপুজোর প্যান্ডেল দেখো, 5খানা প্যান্ডেলের লিস্টের মধ্যে কিন্তু কবিরাজ বাগানকে অবশ্যই রাখবে, কারণ তারা কিন্তু এবছর খুবই সুন্দরভাবে তুলে ধরতে চলেছে তোমাদের সামনে হাওড়া মেট্রো, জলের তলাদি মেট্রো এবং হাওড়া ব্রিজ এবং আরো একটি জিনিস যে দক্ষিণেশ্বর মন্দির ধীরে ধীরে। তো আমি কিন্তু এখন চলে এসেছি যে হাওড়া ব্রিজটা তোমাদের নিচ থেকে দেখাচ্ছিলাম, সেই হাওড়া ব্রিজ তোমরা কিন্তু সামনে দিয়ে হাওড়া ব্রিজের এখান দিয়ে প্রবেশ করে এই যে আমি এখন উপরে হাওড়া ব্রিজের উপর দিয়ে উঠে যাচ্ছি। এই হাওড়া ব্রিজের উপর দিয়ে উঠে কিন্তু তোমরা যে মাতৃ প্রতিমা দর্শন করে কিভাবে কিন্তু আস্তে আস্তে তোমাদের পুরোটা ভিডিও আমাদের দেখানোর চেষ্টা করবো। আমি কিন্তু এখন ওই নিচ থেকে তোমাদের দেখাচ্ছিলাম হাওড়া ব্রিজটা, কিন্তু আমি কিন্তু এখন উপরে চলে এসেছি হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজের একদম সামনে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। এই যে সেই হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজটা আমি তোমাদের নিচ থেকে দেখাচ্ছিলাম, ওই নিচ থেকে কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম। আমি কিন্তু এখন ব্রিজের উপরে চলে এসেছি। এই হাওড়া ব্রিজের পুরো বিষয়টা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। এই ব্রিজটা কিন্তু পুরো লোহার মাধ্যমে তৈরি করা হচ্ছে, মানে দর্শকদের জন্য পুরো সেফটি মেনটেন করে বাগান তাদের এবারে যে থিম বা যে পুজো ভাবনা তা কিন্তু তুলে ধরতে চলেছে। ও তোমরা এখানে আরো একটা এই নিচে যাওয়ার কিন্তু এখানে রাস্তা করা হবে, সেই নিচে কিন্তু গিয়ে আমি যা বললাম নিচে গিয়ে এবং কর্মকর্তাও যা বললো নিচে গিয়ে কিন্তু তোমরা একটি টানেলের মধ্যে প্রবেশ করবে, যেখানে জলের তলা দিয়ে মেট্রোটা চলাচল করবে। সেই মেট্রোটা দেখে এবং তোমরা তারপর দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করে প্রতিমা তা কিন্তু দেখে তোমরা এক্সিট করতে পারবে। সুতরাং এক কথায় কিন্তু বেশ আকর্ষণীয় একটি প্যান্ডেল উপহার দিতে চলেছে এবছরের কবিরাজ বাগান সার্বজনীন। তো চলো আজকের মতো টাটা। আরো নতুন ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। খুব একটি আকর্ষণীয় প্যান্ডেলের ভিডিও কিন্তু এই সপ্তাহে আমার চ্যানেলে আসবে। টাটা।